ঘরের উপর দিয়ে বিদ্যুতের যে মেন লাইন ছিল ওইটা আর কি ব্লাস্ট হয়ে তারটা পরে টিনের উপর পড়ার পর সেটা হয়তো টিন গলে হয়তো আমাদের সে পাটের পর পড়ার পর ওইখান থেকে আর কি আগুনের উৎপত্তি। পাট ছিল 350 মণ, আর আমাদের যে ঘরের উপরে চালমাল সব মানে যত আটন মাটন আছে সবকিছু একবারে করে শেষ হয়ে গেছে। মুসুরি ছিল 60 মণের উপরে, সেগুলা কিছুটা বের করতে পারছি, কিছু নষ্ট হয়ে গেছে। তারপরে সরিষা ছিল, ধনিয়া ছিল, মানে যাবতীয় আর কি ভুসিমাল পাটের যত মাল ছিল সব আমাদের ছিল। আনুমানিক আমাদের 30 লাখ টাকার মতো। তারটা খালি নামানো দেরি দেখে যে উপর দিয়ে সলক হয়ে গেছে। ওই যে প্লাস্টিকের টিন ছিল না, ওই প্লাস্টিকের টিন হলো মানে পুড়ে একার ভিতরে আগুন পড়ে গেছে। তার হলো ঘরের উপর দিয়েছিল ওই জ্বালার সাথে মিশে। আমার মনে হয় ঘষা ঘষা, আমার মনে হয় যে তার কোনো জায়গা লিক ছিল। এতদিন খেয়াল হয়নি, এই খাম্বাইতে লাইন নিয়ে বলে ওই খাম্বাইতে আসছিল লাইন মেল লাইন। আমরা সবাই দেখা লাগছে যে মানে মিটারের তার পরে দেখি না ঘরে পর দিয়ে লাইনের তার ওই খুঁটিতে সেই তার। পরে আমি চিন্তা করলাম তাহলে তারটা কোন থাকলো, যাই দেখি ঘরের ওই কোনায় গেছে যে হালকা হালকা ধুমে বাইরে। এনে দেখি যে সর শব্দ হয়। পরে সাহেব ধরে কি আগুন ধরছে কইতে মানে যে শাটারে আতর দিয়ে তালাটা ভাঙে লাগছে, খুলে দিয়ে পুরো ঘরের ভিতরে ধরে গেছে। বিদ্যুতের লাইন থেকে যে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটেছে তার প্রেক্ষাপটে সে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় 300 থেকে 350 মণ পাট ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন আমরা আপনাদের সাথে নিয়ে আবার এইখানে যারা ব্যবসায়ী আছে সবার সাথে নিয়ে একটা কাজ করবো যে বিদ্যুৎ অফিসের সাথে কথা বলে যে সমস্ত জায়গায় এরকম ঝুঁকিপূর্ণ তার আছে সেইগুলো আমরা যাতে একসাথে যদি সবাই মিলে কাজ করি তাহলে দেখা যায় ওই ঝুঁকিপূর্ণ তারগুলো আমরা সরাইতে পারবো, বা আগামী দিনগুলোতে এইরকম অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার মুখোমুখি যেন সালথাবাসী না হয় সেইভাবে আমরা সবাই মিলে একসাথে কাজ করব এবং সামনের দিনগুলো আরো আমরা সতর্ক হব। আরেকটা বিষয়, সামনে যে আপনারা জানেন এখন চৈত্র মাস, বৈশাখ মাসে এই সময় রোদের প্রখরতা বাড়ে, বিভিন্ন বাড়িতে অগ্নিকাণ্ড দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। এইগুলোও আমি চাই আমাদের সাংবাদিক ভাইদের মাধ্যমে মানুষ সতর্ক হবে, সবাই সচেতন হবে। একটা সচেতনতা আমাদের সারা জীবনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার মুখোমুখি হওয়া থেকে রক্ষা করবে।